কোনো সেন্টেন্সে যদি টু 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 থাকে এই সময় নেগেটিভ করার সময় আমাদেরকে কী করতে হবে চলো আমরা শিখে নিই। কোনো সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে বুঝতে নিতে হবে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই টু এবং টু যুক্ত মানে ডবল ও যুক্ত আর শুধু সিঙ্গেল ও যুক্ত টু যদি থাকে নেগেটিভ করার সময় আমাদেরকে টু এর জায়গায় সু বসাইতে হবে, টু এর জায়গায় দ্যাট বসাইতে হবে। তার মানে টু সু টু দ্যাট। এমন একটা অতিরিক্ত কাজ করতে হবে সেটা আমরা সেন্টেন্সের মধ্যে দেখে নিই। এখানে আমাদের যেমন আছে তেমন বসিয়ে দেব। হি ইজ টু আছে আমাদের নিয়ম অনুযায়ী কে বসবে সো, তারপর বাকিগুলো যেমন আছে তেমন বসে যাবে। এরপর টু আছে টু এর জায়গায় কি বসবে দ্যাট। এই টু এর জায়গায় সু বসলো, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসলো। এরপর প্রথম সাবজেক্ট যেটি আছে সেটিকে আবার এখানে রিপিট করতে হবে। এরপর হয়তো ক্যান নট নয়তো কুড নট বসাইতে হবে। তাহলে বাকি অংশ যেমন আছে তেমন কুড নট ওয়াক। তাহলে এখন এখানে ক্যান নট হতে পারে কুড নট হতে পারে, সেটা কিসের উপর নির্ভর করে? শুরুর ভার্বটা যদি প্রেজেন্টে হয় তখন সেটা হবে প্রেজেন্টে ক্যান নট, আর এটা যদি পাস্টে হয় তখন সেটা হবে কুড নট। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি she was so, একটু এর বদলে সো আনলাম, short, তারপর একটু এর বদলে that, তারপর প্রথম সাবজেক্টটি আবার আনলাম, এরপর could not। কেন could not? কেন could not কে কি বলতে পারবেন? could not touch the road। এখানে could not কেন হলো? কারণ এখানে ভার্বটা কি হয়েছে পাস্ট টেন্সে হয়েছে আর এখানে ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। সুতরাং কোন সেন্টেন্সে যদি টু টু থাকে প্রথম টু এর জায়গায় সু, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট, তারপর প্রথম সাবজেক্টটাকে আবার রিপিট করব, তারপর ক্যান নট বা কুড নট দেব। কখন ক্যান নট কখন কুড নট? যদি আগের অংশ পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কুড নট দেব, আর প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ক্যান নট দেব। এই হচ্ছে টু এবং টু এর কাহিনী।